যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বারডোয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের বিএ ফিফথ সেমিস্টার ফিজিক্যাল এডুকেশন ডিএসসি ওয়ানে, এবার ডিএসসি ওয়ানে দুটো পার্ট আছে। প্রথম পার্ট কি আছে? টেস্ট মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন। প্রথম পার্টে আমি তোমাদের যে অর অর যে পেপার যে সাজেশনটা আছে সেই সাজেশনটা দিচ্ছি। আমি তোমাদের টেস্ট মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশনের সাজেশন অনেক দিন আগে আমি আপলোড করে দিয়েছি। তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো যদি তোমরা কেউ না দেখে থাকো। আজকে তোমাদের যে আমি সাজেশনগুলো দিচ্ছি সেই সাজেশনগুলো কি অরের অরের কি আছে? সাইকোলজি ইন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস। যারা আমাকে কমেন্ট করেছিল যে স্যার এই পেপারে সাজেশনটা দিলে আমাদের খুব উপকৃত হয়। পেপারটা হচ্ছে কি অর পেপারে ডিএসসি সাইকোলজি ইন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস। অনেকটা আমার হয়তো গলা ধরে গেছে, তাই ঠিকঠাক করে হয়তো বলতে পারছি না। প্রথম যে 10 নম্বর প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নগুলো তোমরা লক্ষ্য করো, 4টে প্রশ্ন দিয়েছি 10 নম্বরে। ভালো করে করবে, দুটো অবশ্যই কনফার্ম পাবে। যদি কমন না পাও তোমরা আমাকে আমার ইউটিউব চ্যানেলে এসে তোমরা অবশ্যই বলে যাবে স্যার আপনার সাজেশন কমন পড়েনি। প্রথম প্রশ্ন কি? মনোবিদ্যার গুরুত্ব এবং পরিধি আলোচনা করো। 8। এর সাথে 2 নম্বর প্রশ্ন কি? মনোবিদ্যা কাকে বলে বা সাইকোলজি কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন, প্রেষণা প্রেষণার সংজ্ঞা দাও। প্রেষণা মানে হচ্ছে মোটিভেশন। ক্রীড়াক্ষেত্রে প্রেষণার ভূমিকা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, শিখন এর প্রস্তুতি সম্বন্ধীয় সূত্র বলতে কি বোঝো। 2 নম্বর প্রশ্ন এটা। এর সাথে 8, যে কোনো একটি শিখন তত্ত্ব উদাহরণ সহ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, শারীরশিক্ষা এবং খেলাধুলার ক্রীড়া মনোবিদ্যার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই 4টে ছিল তোমাদের 10 নম্বরের সাজেশন। তোমরা এই 4টে করবে। তোমরা এখান থেকে তোমরা অবশ্যই 4টে কমন, 2টো কমন পেয়ে যাবে। এবারে আসি তোমাদের 5 নম্বরের প্রশ্ন। আজকে তোমাদের 5 নম্বর দেবো, 2 নম্বরও সাজেশন দিয়ে দেবো। দেখো তোমাদের অনেক স্টুডেন্ট আমার কাছে অনলাইনে ক্লাস করে, যারা আর্থিকভাবে খুবই দুর্বল, তারা অনলাইনে পড়ছে, পড়ে অনেকটাই বেনিফিট। তোমরা হয়তো আমার কোনো ডেমো ক্লাসে জয়েন করবে, তোমরা দেখবে যদি তোমাদের অনলাইনে ক্লাসে সুবিধা ফিল হয় তোমরা তাই করবে, নাহলে কিন্তু করতে হবে না। অনেক স্টুডেন্ট যেমন হচ্ছে আমি বেশিরভাগই স্টুডেন্ট দেখেছি বীরভূম বলো, তোমার বীরভূম সাইডে বেশিরভাগই কলেজ, তোমার বোলপুরের কলেজ বলো, এমনি মল্লারপুর কলেজগুলো আছে, তো বিদ্যাসাগর কলেজ আছে, এদিকে নেতাজি মহাবিদ্যালয়, চাপাডাঙ্গা কলেজ, এদিকে হরিপাল কলেজ, তারকেশ্বর ডিগ্রি কলেজ, মানে বিভিন্ন কলেজগুলো কলেজ স্টুডেন্টরা পড়াশোনা করে। তোমরা যদি কেউ অনলাইনে পড়তে চাও, দেখো না অনলাইন প্ল্যাটফর্মটা একবার দেখেই দেখো না যে ভালো কি খারাপ। ঠিক আছে, এবার আসি তোমাদের 5 নম্বর সাজেশন। 5 নম্বর সাজেশন কি? 5 নম্বর সাজেশন হচ্ছে শিখন সঞ্চালনের বিভিন্ন ধরনগুলি সম্বন্ধে সংক্ষেপে লেখো। নেক্সট প্রশ্ন, পীড়নের বিভিন্ন ধরন। ধরন বলতে কি? এই যে ভাগগুলো, টাইপ অফ যে টাইপগুলো আছে, যে পীড়নের বিভিন্ন ধরন এবং কারণগুলি সংক্ষিপ্তভাবে আলোচনা করো। ধরন বলতে যে টাইপগুলো আছে। নেক্সট প্রশ্ন, শারীরশিক্ষা এবং খেলাধুলায় প্রক্ষোভের গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, উদ্বেগের প্রকারভেদগুলি সম্বন্ধে আলোচনা করো। এই 4টে প্রশ্ন দিয়েছি, একটা শুধুমাত্র এক্সট্রা দিলাম 5 নম্বরের জন্য। কি? ব্যক্তিত্ব বলতে কি বোঝো। ব্যক্তিত্ব বলতে কি বোঝো ব্যক্তিত্ব ব্যক্তিত্ব বলতে কি বোঝো এবং এর প্রকারভেদগুলি আলোচনা করো। তাহলে এই ছিল শর্ট সাজেশন। ঠিক আছে, এবারে আসি তোমাদের যে 2 নম্বর সাজেশন। এই 2 নম্বর সাজেশন গুলো করলেই তোমরা আশা করি সব কমন পেয়ে যাবে। ভালো করে তোমরা নোট করে নিও। মনোবিদ্যা বলতে কি বোঝো, ক্রীড়া মনোবিদ্যার সংজ্ঞা লেখো, শিখনের রেখাচিত্র কি, শিখনের অনুশীলনের সূত্র বলতে কি বোঝো, ক্রীড়া দক্ষতার ওপর প্রভাব বিস্তারকারী 4টি মানসিক উপাদানের নাম লেখো, পীড়নের সংজ্ঞা লেখো, উদ্বেগের সংজ্ঞা লেখো, মনোবিদ্যার সংজ্ঞা লেখো, শিখন প্রস্তুতির সূত্র বলতে কি বোঝো, শিখনের রেখাচিত্র কাকে বলে, প্রেষণার সংজ্ঞা লেখো, অন্তর্মুখী ব্যক্তিত্ব বলতে কি বোঝো, ক্রীড়া উদ্বেগের লক্ষণগুলি লেখো, উদ্বেগ কাকে বলে, ব্যক্তিত্বের সংজ্ঞা দাও,
শিখন এর প্রস্তুতি সম্বন্ধীয় সূত্র বলতে কি বোঝো? এই ছিল শর্ট সাজেশন 2 নম্বরে। এই প্রশ্নগুলো তোমরা করে যাবে। এখান থেকে যদি 2 নম্বরে কমন না পাও, আমাকে এসে বলবে যে স্যার আমি এখনো বলছি তোমাদের 100% কমন করবে। ভালো করে করে যাও। হয়তো তোমরা বলবে যে স্যার আপনি কি করে দেন। কোশ্চেনগুলোকে আমি দেখি, কোশ্চেনগুলো বিভিন্ন সিলেবাস দেখি যে এই কোশ্চেনটা থেকেই শর্ট প্রশ্ন যদি দেয়, এই শর্ট প্রশ্নগুলোকে আসতে পারে। বিভিন্নভাবে এটাকে অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করে 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 দেখি, দেখে যে এই প্রশ্নটা যদি ফল পড়ে যায়, কিন্তু এই প্রশ্নটা পড়বে, কিন্তু এইভাবে কিন্তু সাজেশনটা আমি দিই। ওকে, তোমরা অবশ্যই তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কি হবে, আমার যদি তোমাদের অনেকটাই হেল্পফুল হয়, তোমরা তবেই তো সাবস্ক্রাইব করবে। যদি তোমাদের হেল্পফুল না হয়, তাহলে সাবস্ক্রাইব কেন করে বলো? তোমাদের সামনে 6 সেমে এক্সাম আছে, যখন 6 সেমে যখন পড়বে তোমাদের কি হবে, এই সাবস্ক্রাইব করা থাকলে কি হবে, তোমরা নোটিফিকেশনটা পাবে, ঠিক সময়ে তোমরা বিভিন্ন সাজেশনগুলো পাবে। তোমরা বিভিন্ন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও। আমি জানি তোমরা হয়তো শেয়ার করো, তোমাদের বলতে হবে না। যারা আমার নবাগত নতুন আমার এই ইউটিউব চ্যানেলের যারা নবাগত আমার নতুন স্টুডেন্ট যারা এসেছে, তাদেরকে আমি আমার হার্দিক অভিনন্দন ও ভালোবাসা জানাই।